বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে 2024কে বিদায় দিচ্ছি। তো আমার ভালোবাসার মিষ্টি আপুদের জন্য উইন্টার হ্যাক্স বিশেষ কিছু টিপস নিয়ে আসলাম, যা ফলো করলে গৃহিণীদের লাইফ হবে ইজি। তো প্রথম উইন্টার টিপসটি হচ্ছে যে আমরা অনেক সময় অনেক ধরনের মশলা, যেমন ব্র্যান্ডের মশলা ব্যবহার করি, রাঁধুনি গুঁড়া মশলা। তো সেই ক্ষেত্রে দেখা যায় কিছু মশলা আমাদের অনেক সময় থেকে যায়, তো সেটা যাতে নষ্ট না হয়ে যায়, তো সেটার জন্য একটা টিপস শেয়ার করবো। আশা করবো এই টিপসটি থেকে অনেক বেশি উপকৃত হবে। যেহেতু আমরা এভাবে রেখে দিতে পারি ওই যে স্টেপলার মেশিন দিয়ে, কিন্তু তাতেও কিন্তু এখানে বাতাস যাওয়ার সম্ভাবনা থাকে এবং মশলাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। তো দেখুন আমি কিভাবে করছি, অবশ্যই ফলো করবেন। আমার প্রিয় আপুদের কাছে একটাই অনুরোধ থাকবে, বরাবর যেটা আর কি আমি করে থাকি, যে স্কিপ করে দেখবেন না, তো আমার সাথে থাকবেন ধৈর্য সহকারে। তো এভাবে কিন্তু আপনারা রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মশলাটা আর মানে স্বাদ এবং গন্ধ দুইটি অটুট থাকবে, আর পরবর্তীতে আপনারা খুব ইজিভাবে ব্যবহার করতে পারবেন, কোনো রকম ঝামেলাই হবে না। আবার দেখা যায় প্যাকেটটা ফেলে দিলে আমরা বিরিয়ানি মশলাটা বা কোন মশলা আছে সেটা বুঝতে পারি না, তো এইভাবে কিন্তু রেখে দিতে পারেন। তো চলে যাচ্ছে আমি উইন্টার টিপস 2 নাম্বার। তো এইখানে একটা বোতল নিয়ে নিয়েছি। তো যাই হোক, এই বোতলটা 1 লিটারের। তো আমি এখানে একটু ড্রয়িং করে নিচ্ছি, এইভাবে এই শেপে আমি কেটে নিব। তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে এরকম একটা এন্টি কাটার দিয়ে আমি এটা কেটে নিচ্ছি। আর এটা কী কাজে ব্যবহার করব, অবশ্যই ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন, আমার প্রিয় আপুরা, স্কিপ করবেন না। তো দেখুন আমার কিন্তু কাটা হয়ে গেছে, তো আমি অর্ধেক অংশটা নিয়ে নিচ্ছি, আর বাকি অর্ধেক অংশটা দিয়ে আমি আরেকটা টিপস শেয়ার করব। তো দরকারি একটা কিচেন অর্গানাইজেশন তৈরি করে নিলাম। তো হয়তো ভাবতে পারেন আমার প্রিয় আপুরা যে এত সস্তা জিনিস আমি কেন এটা তৈরি করলাম। দেখা যাচ্ছে অনেক আপুদের এটা উপকার হতে পারে, সেই জন্যই। তো আমার 3 নাম্বার টিপসটি হচ্ছে যে আমি অর্ধেক অংশটা নিয়েছি আর অর্ধেক অংশটা রেখে দিলাম। সেটা আপনারা এভাবে একটা পিছনে একটা ফুটো করে নিতে পারেন। এটা দিয়ে কিন্তু কিচেন অর্গানাইজেশন তৈরি করতে পারেন। যে ছোটো ছোটো চামচগুলো থাকে আমাদের টেবিল স্পুন, এগুলো কিন্তু এভাবে সাজিয়ে রেখে দিতে পারেন। আর এটা খুব সুন্দর অর্গানাইজ হয়ে থাকবে, আর হাতের কাছেও থাকবে, আর সচরাচর আপনারা খুঁজে পাবেন খুব সহজেই। তো এই টিপসটি কিন্তু ফলো করতে পারেন আপনারা চাইলে। আশা করছি অনেক বেশি উপকৃত হবেন। আসলে অনেক সময় দেখা যায় ফেলে দেওয়া জিনিস থেকে অনেক মূল্যবান জিনিস আমরা তৈরি করতে পারি, শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে বা একটু শ্রম দিলেই হবে। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী উইন্টার হ্যাক্সে। তো যেহেতু শীতকাল, আমাদের ঘর বাড়ি কিন্তু এলোমেলো সর্বক্ষণই থাকে, কারণ আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না কেন, এগুলো কিন্তু সচরাচর ঠিক হওয়ার কথা না। যেহেতু শীতকালে আমরা সবাই অলসতা বেশি মানে আমাদের পেয়ে বসে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই টেকনিকটা অবলম্বন করতে পারি, আমাদের ঘরগুলো খুব টিপটপভাবে গুছিয়ে রাখতে পারি। আর কম্বলগুলি যদি এভাবে আমরা ভাঁজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের কম্বল বেশি মানে খুলে যাওয়ার চান্স থাকবে না, আর এলোমেলো হবে না, বিছানাটা খুব আটসাট হয়ে থাকবে, আর দেখতেও খুব ভালো লাগবে। বাচ্চারা অনেক সময় দেখা যায় যে কাপড় চোপড় নিয়ে, কাঁথা কম্বল নিয়ে অনেক টানাটানি করে নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা এই টেকনিকটা অবলম্বন করে যদি আপনারা গুছিয়ে রাখেন, তো মানে সহজেই বাচ্চারা এটা খুলে ফেলবে না, নষ্ট হবে না, আর আপনার বিছানাটা কিন্তু পরিপাটি থাকবে। এর ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক বেশি মানে সময়টা বেঁচে যাবে আপনাদের সংসারের জীবনে, আর আপনার লাইফটা কিন্তু ইজি হয়ে যাবে। তো আশা করছি আমার প্রিয় আপুরা এই টিপসটি ফলো করতে পারেন। উইন্টার হ্যাক্সটা কিন্তু ভীষণ কাজে, এটা একটা নিনজা টেকনিকের মতো কাজ করে। তো যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা কিন্তু এই টেকনিকটা অবলম্বন করতে পারেন, আর বড় বাচ্চাদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, তাহলে তো অগোছালো হবেই না। তো আশা করছি এই টিপসটি থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর পরবর্তী টিপসগুলো দেখার অনুরোধ রইল। তো আমার উইন্টার টিপস 5 নম্বর উইন্টার টিপসটা হচ্ছে, যেহেতু আমাদের শীতের সময় অনেক বেশি আপনার কমফোর্টার বা লেপ তোষক ব্যবহার করা হয়, তো ছোটো ছোটো যে কমফোর্টারগুলো আছে আপনারা চাইলে কিন্তু এভাবে ফুল বালিশের মতো অর্গানাইজ করে রেখে দিতে পারেন। যেহেতু অনেকগুলো কম্বল একসাথে রাখলে হয়তো পড়ে যাওয়ার চান্স থাকবে বা এলোমেলো বেশি হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু বুদ্ধি খাটিয়ে এইভাবে যে ছোটো ছোটো কমফোর্টারগুলো আছে সেটা কিন্তু এইভাবে ভাঁজ করে ফুল বালিশের মতো একটা কাপড় দিয়ে দুই পাশে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে নিতে পারেন। এটা কিন্তু ঘরের সৌন্দর্যটা আরও বেশি বাড়িয়ে দিবে। সেই ক্ষেত্রে আপনার মনে হবে না এতগুলো কম্বল আপনার বিছানার উপর আছে।
তো এই লিঞ্জা টেকনিকটা কিন্তু অনেক বেশি দারুণ। তো দেখুন কিভাবে আমি গুছিয়ে রেখেছি। তো চাইলে আপনারা ছোটো ছোটো অফারটা এভাবে রেখে দিতে পারেন। তো আমার উইন্টার টিপস হচ্ছে 6 নম্বর। তো যেহেতু শীতকাল আমাদের সবসময় ঠান্ডাজনিত সমস্যা থাকেই, সবার হয়তো কম বেশি। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। এটা কিন্তু অনেক ম্যাজিকের মতো কাজ করে। তো আমি এখানে দুটো এলাচ, একটা তেজপাতা, 4টি লবঙ্গ, 4টি কাবাব চিনি একসাথে থেতো করে ফুটন্ত পানিতে দিয়ে অনেক ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর যদি আপনারা এভাবে করে ফুটিয়ে সকালবেলা 1 কাপ এবং রাত্রে 1 কাপ খেতে পারেন, তো এ থেকে কিন্তু আপনারা অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ। মানে আপনাদের যত ঠান্ডা জনিত সমস্যাগুলো আছে সব দূর হয়ে যাবে আশা করছি। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে সকালে ও রাত্রে খেতে পারেন। তো চলে যাচ্ছি আমি পরবর্তী আমার উইন্টার টিপসে। তো যেহেতু আমি কিছুদিন আগে এটা ফ্রোজেন করে রেখেছিলাম, তো আপনাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি ধনেপাতাটা কত ফ্রেশ আছে। আর শীতকালে যখন সিজনাল থাকে তখনই কিন্তু এই ধনেপাতাটা সংরক্ষণ করতে হয়, যার জন্য এটা ফ্রেশ এবং টাটকা থাকবে 12 মাস। তো দেখুন আমি কিন্তু ডিপ ফ্রিজ থেকে ধনেপাতাটা নামিয়ে সাথে সাথে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, এবং সেই ধনেপাতার মানে বক্সটা আমি সাথে সাথে আবার ডিপ ফ্রিজে রেখে দিব। তা না হলে কিন্তু স্বাদ এবং গন্ধটা দুটোটাই নষ্ট হয়ে যাবে। তো দেখুন কতটা ফ্রেশ আছে ধনেপাতাটা, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কালারটা কীরকম হয়েছে। তো আমি কিন্তু সাথে সাথে এখন বক্সটা উঠিয়ে রাখবো ডিপ ফ্রিজে। তো আমার প্রিয় আপুরা চাইলে কিন্তু এইভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, ধনেপাতাটা অনেক বেশি ভালো থাকে। তো আমি এটা প্র্যাকটিক্যাল আপনাদের দেখিয়ে দিলাম। তো দেখুন আমি কিন্তু ফাইনাল লুকটি দেখাচ্ছি। তো এভাবে কিন্তু আপনারা চাইলে সারা বছরের ধনেপাতা ফ্রোজেন করে খেতে পারেন। তো আশা করছি অনেক বেশি আপনাদের উপকার হবে এই টিপসটি থেকে। তো আজকে এই পর্যন্ত ছিল উইন্টার হ্যাক্স। আবারও দেখা হবে 2025 সালের নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই কিন্তু অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। 2025 সবার জীবনে বয়ে আনুক অনেক অনেক সুখ এবং আনন্দ। তো সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।